আচ্ছা, আমরা ক্লাস শুরু অনেক দিন হয়ে গেছে, সেইগুলো তো সব ভুলে গেছো। আমরা ক্লাস শুরু করতাম একটা কি দিয়ে, প্রথমে শুরুতে হচ্ছে কি আমরা ওম চ্যান্টিং করব, ঠিক আছে? তারপরে এইটা আমরা প্রত্যেক দিন চ্যান্টিং করা শিখিয়েছিলাম। তাহলে প্রথমে আমরা শুরু করছি, প্রথম নিজে নিজে বলো ও। ও ও তারপরে এইটা যেটা স্ক্রিনে লেখা আছে, আশা করি দেখতে পাচ্ছ, সেটা সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি, শান্তি। ওম শান্তি। এটার অর্থটা কি ছিল? আমরা সকলের সুখের জন্য প্রার্থনা করছি, সবাই যেন সুখে থাকে। সর্বে সন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সকলে যেন সুস্থ থাকে, নীরোগ থাকে, সকলের মঙ্গল হোক, কেউ যেন কখনো দুঃখ না পায়, জগতে সকল প্রাণী সব শান্তি লাভ করুক। শান্তি শান্তি শান্তি, তিনবার আমরা শান্তি প্রার্থনা করছি। কারণ আমাদের তিন রকমের সমস্যা আছে। আমাদের ব্যক্তিগত সমস্যা আছে, শারীরিক মানসিক মানুষের কষ্ট হয়। তারপরে আছে একটা, এটাকে বলে আধ্যাত্মিক দুঃখ। তারপরে হচ্ছে গিয়ে আধি ভৌতিক দুঃখ আর আধি দৈবিক দুঃখ। তিন রকম মানুষের জীবনে দুঃখ আছে। ওই জন্য তিন রকমের দুঃখের থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা কি করি না, তিনবার শান্তি প্রার্থনা করছি। নিজেদের শরীর মনের দুঃখ কষ্ট, শারীরিক মানসিক, আজকে ভালো আছি, কালকে শরীরটা খারাপ, ঠান্ডা লেগে গেল, শরীর খারাপ কখন হবে কেউ কিছু বলতে পারে না। মনের হচ্ছে, মন কখনো হচ্ছে কি খুব আনন্দে উৎফুল্ল থাকে, আবার পর মুহূর্তে মন আবার দুঃখে ভারাক্রান্ত হয়ে যায়। অতএব শরীর মন কখন, এটা হচ্ছে আধ্যাত্মিক দুঃখ। শরীর মন কখন ভালো থাকবে কখন খারাপ থাকবে আমরা জানি না। সেই জন্য ভগবানের কাছে প্রার্থনা করা। সেই জন্য একবার শান্তি বললাম। দ্বিতীয় শান্তি কি? আধ্যাত্মিক হলো আধিদৈবিক। আধিদৈবিক কি? ধরো এই প্রচণ্ড গরম পড়েছে, আর এতদিন গরমের জন্য তোমরা তো ছুটি পেয়ে গেলে, আমরা তো আর ছুটি পাইনি। আমাদেরকে অফিস আসতে হচ্ছে, এই গরমে কাজ করতে হচ্ছে। আর অনেক মানুষকে হচ্ছে, অনেকের এই গরমে বাসে করে যাতায়াত করা কষ্ট। তার মানে কি এই গরমের জন্য কি আমরা কি দায়ী? তা নয়, প্রকৃতি। আমরা হচ্ছে কী করছি, এই গরমকালে মানুষজন এত কষ্ট করে বাসে করে, ট্রেনে ট্রামে ভিড় ঠেলে কষ্ট করে আসছে, এই এত গরম। এই গরমটা কি সূর্যের কাছ থেকে তাপ আসছে? আবার শীতকালে হচ্ছে প্রচণ্ড ঠান্ডা পড়লেও তখন কষ্ট। বা হচ্ছে কি ধরো কোথাও একটা বন্যা হয়ে গেল, কোথাও ধরো হচ্ছে কি আগুন লেগে গেল। ধরো পাহাড়ে অনেক জায়গায় অনেক সময় গ্রামের পর গ্রাম আগুন কোনো একটা ছোট্ট একটা জায়গায় আগুন হলে চারিদিকে সে আগুন ছড়িয়ে পড়ে সব গ্রাম ধ্বংস হয়ে যায়। তারপর কোথাও ধরো হচ্ছে গিয়ে সমুদ্রে জলোচ্ছ্বাস হলো, তা এই সমুদ্রের তীরবর্তীতে যারা থাকে তাদের ঘর বাড়ি সব ভেঙে গেল। এইগুলো হচ্ছে আধি দৈবিক। এগুলো মানুষের হাত নেই, এইগুলোতে আমাদের কোনো হাত নেই, এগুলো ভগবানের উপরে। এই শক্তির ওপর আমাদের কিছু করার নেই, মানুষ অসহায়। এই জন্য এইগুলো হচ্ছে কি দৈবিক। দৈবিক মানে আধ্যাত্মিক আধি দৈবিক। এই যে দুঃখ, এগুলো থেকে মানুষ কষ্ট পাচ্ছে, ঘর বাড়ি সব ভেঙে যাচ্ছে, আত্মীয় স্বজন বা কেউ কেউ মারা গেল এইসবে, বা এইসব, তার জন্য আমাদের দুঃখ হয়। সেই দুঃখ থেকে পরিত্রাণের জন্য দ্বিতীয়বার আমরা শান্তি উচ্চারণ করছি।
আর তৃতীয়বার কি আধি ভৌতিক দুঃখ। আধি ভৌতিক মানে কি, যে ইতরতর যে প্রাণী আছে, মানুষ ছাড়া যে অন্যান্য যে প্রাণী আছে সেইগুলো থেকে কষ্ট পাও। এই রাত্রিবেলা এত গরম, ফ্যান হচ্ছে, সিলিং ফ্যান মাথার উপরে ঘুরছে, কিন্তু ঠান্ডা হাওয়া লাগছে না। কেন? হাওয়াই পাওয়া যাচ্ছে না, মশারি টাঙিয়ে শুতে হচ্ছে। কেন মশারি টাঙিয়ে শুচ্ছে? না, মশা কামড়ে দেবে। মশা কামড়ে মশা রক্ত খেয়ে নিচ্ছে, তো মশার জন্য রাগ হয়, তার মশার তার ধর্ম, শুধু রক্ত খাবেই। কিন্তু আমরা কি করছি, তাই ওই মশার কামড়, তারপর ধরো হচ্ছে কি রাস্তা যেতে কোনো কারণে পাগলা কুকুর কামড়ে দিল, সাপের কামড় বা অন্যান্য জীবজন্তুর থেকে যে কষ্ট পাওয়া, এই কষ্ট হচ্ছে কি আধি ভৌতিক কষ্ট। তা এই তার থেকে হচ্ছে কি সেই দুঃখ থেকে পরিত্রাণের জন্য কি করছি, আমরা আরেকবার শান্তি উচ্চারণ করছি। তাহলে প্রথম শান্তিটা হলো আধ্যাত্মিক, যে দুঃখ থেকে যে কষ্ট পাওয়া তার জন্য শান্তি হয়। দ্বিতীয় শান্তিটা কি হচ্ছে কি আধি দৈবিক, যে অশান্তি বা দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য শান্তি প্রার্থনা। আর তৃতীয় শান্তি কি, এই আধি ভৌতিক, অন্যান্য জীবজন্তুর থেকে যে আমরা দুঃখ কষ্ট পাই সেটা থেকে নিবারণ, মানে তার থেকে যাতে না দুঃখ কষ্ট পাই সেই জন্য আমরা তিনবার শান্তি প্রার্থনা করেছি। ঠিক আছে, এইটা হয়ে গেল জগতের সকলের জন্য শান্তি প্রার্থনা করা। প্রত্যেকে যেন সুখে থাকে, প্রত্যেকে যেন সুস্থ থাকে, সবাই যেন আমরা সব কিছু মঙ্গলকর কথা শ্রবণ করি, মঙ্গলকর দৃশ্য যেন দর্শন করি, আর কারোর জন্য হচ্ছে কি দুঃখ কেউ যেন না কখনো পায়। মা কশ্চিৎ দুঃখ ভাগ পাবে, এটা খুব ভালো মুখস্থ করে ফেলবে। এরপরে আমরা আসছি আমাদের হচ্ছে কি ভেতরে যে দুর্বলতা দূর করার জন্য, সেটা হচ্ছে নিজের জন্য প্রার্থনা করা। কি করছি, অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতম গময়, ওম শান্তি শান্তি শান্তি। তাহলে কি বলছি, আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি। মা বলতে এখানে মা নয়, ঠিক আছে, আমরা অসৎ থেকে যেন সতের দিকে গমন করি। ওম, ওম হচ্ছে সব থেকে পবিত্র সিম্বল। এই যে আমরা বলছি না ওম তৎসদিতি, যে কোনো শুরুর, যে কোনো মন্ত্রের শুরুতে দেখবে সংস্কৃতে ওম দিয়ে শুরু। এই অ প্লাস উ প্লাস ম, এই তিনটে শব্দকে যোগ করলে হবে ওম। অ প্লাস ম প্লাস উ। ওম হলো ঈশ্বরের হচ্ছে কি, যেমন আমরা বলি না ভগবান কৃষ্ণ, রাম, হরি, ঠিক আছে, তারপর নারায়ণ, এরকম বিভিন্ন দেবদেবীর নাম করেছি। কিন্তু সেই দেবদেবীর নামের প্রথম মন্ত্র দেবে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেব মানে কি, শ্রীকৃষ্ণকে প্রণাম জানাচ্ছি। ওম শ্রী রামচন্দ্রায় নমঃ, ভগবান শ্রী রামচন্দ্রকে প্রণাম জানাচ্ছি, তার শুরু থেকে ওম আছে। ওম হচ্ছে সব থেকে পবিত্র শব্দ। বলছে আমাদের শাস্ত্র যে যত শব্দ আছে সব থেকে পবিত্র শব্দ আর সব থেকে শক্তিশালী শব্দ কি, ওম। এই যে আমরা শুরু করলাম না ক্লাসটা, ওম, এই যে উচ্চারণ করছি সেইটা, এইটা হলো সিম্বল ওম। বেলমঠ যারা কখন এসেছো তারা দেখতে পাবে, যারা কেউ এসেছো যারা দেখবে স্বামীজির একটা মন্দির আছে, স্বামীজির ওম মন্দিরের ওপরে একটা দোতলাতে মন্দির আছে, ওম টেম্পল বলা হয়। সেখানে শুধু হচ্ছে গিয়ে এই সিম্বলটাই একটা আছে, এই ওম। তাকেই হচ্ছে গিয়ে মানে সন্ন্যাসীরা, ঋষিরা একেই হচ্ছে গিয়ে ধ্যান করে। এই হলো ওম, কি না সেই ভগবান, যে কোনো ঈশ্বর, ঈশ্বর তো এক আছে, তাকে বিভিন্ন নামে ডাকছি, তার একটা নির্গুণ নিরাকার নাম হলো কি ওম। এই ওম শব্দ দ্বারা কি সেই পরমাত্মা বা সেই আমাদের যে ভিতরের যে অন্তরাত্মা আছে, সেই আত্মাকেই হচ্ছে কি বোঝাচ্ছে কি ওম শব্দ দ্বারা। ওম হচ্ছে কি আমাদের মূল স্বরূপ। আমি বলেছিলাম না আমাদের, পরে আমরা যখন আসবো আলোচনাতে বলেছিলাম যে যখন আমি বলছি, আমি বললে কি শরীর মন বুদ্ধি ছাড়াও আরেকটা আমার সত্তা আছে, সেটা কি আত্মা। সেই আত্মাই হচ্ছে গিয়ে ওম, সেই আত্মাই হচ্ছে কি পরমাত্মা, সেটাই হচ্ছে কি ব্রহ্ম, সেটাই হচ্ছে ঈশ্বর, সেটাই হলো গড, এটাই হলো আল্লাহ। তাকে বিভিন্ন নাম দেওয়া আছে। আর সেই ভগবানের সব থেকে ছোট নাম কি না ওম। আর যত নাম সব হচ্ছে গিয়ে বড় বড় নাম, রামকৃষ্ণ, রামচন্দ্র, তারপর হচ্ছে গিয়ে লক্ষ্মী, ঠিক আছে, তার সবের মূল হচ্ছে গিয়ে সবটা কি না সেই ওম। সব থেকে শর্ট নাম, অনেকের থাকে না বড় বাড়িতে হচ্ছে কি অনেক নাম থাকে,
প্রত্যেকের তোমাদের হচ্ছে কেউ একজন আছে তার বাড়িতে, কেউ বাবা বলছে বাবু, মা বলছে হচ্ছে গিয়ে অনেক নাম, তো ভালো নাম, ডাক নাম, তারপর স্কুলের নাম, অনেক নাম থাকে না, সেই ঈশ্বরের অনেক নাম আছে। সব থেকে ছোট নামটা কি? ওম। এটা আমরা কি প্রার্থনা করছি সেই ঈশ্বরের কাছে? যে অসত মা সদ্গময়, অসৎ থেকে আমাদের সতের পথে নিয়ে চলে। মানে কি, আমরা প্রার্থনা করছি যেন আমরা জীবনে যেন অসৎ পথে না চলি, জীবনে আমরা যেন সবসময় আমরা সৎ পথে যেন চলি। চারিদিকে অসৎ, মানে এখনকার অবস্থা তো জানো, যে চারিদিকে মানুষ হচ্ছে কি অসৎ অসৎ কর্মেতে হচ্ছে কি ভরে গেছে। সেই জন্য আমরা যেন বিপথে না যাই। আর কি বলছে? তমসো মা জ্যোতির্গময়, তমস মানে কি? অন্ধকার। অন্ধকার থেকে যেন আমরা আলোর পথে চলি। আলোর মানে কি? জ্ঞানের পথ। সবসময় জীবনে যা কিছু করি না কেন, বিদ্যার্জন করতে যেন আমাদের যেন কখনো কষ্ট না হয়। আমরা যেন সেই জ্ঞানের পথ, জ্ঞান মানে কি? যে বাহ্য জগৎ সম্বন্ধে আমাকে জানতে হবে, এই বাইরের জগৎ কি। ওই একটা কথা আছে না, আহ, থাকবো না কো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে। কার এটা যেন কবিতা পড়েছো? সে কবিতা আছে না, যে আমরা বাইরের জগৎকে, মানুষ আজকে বিজ্ঞানের দ্বারা সারা জগতের সব কিছুকে জানার জন্য তার যে আগ্রহ, সেই বলছে অসত মা জ্যোতির্গময়, জ্ঞানের পথে নিয়ে চলো। মানে বাইরের জগতে যা কিছু আছে সেটা আমাকে জানতে হবে। আর কি জানতে হবে? না, নিজেকে জানতে হবে। জগতে দুটো জিনিস আছে, আমি আর এই জগৎ। তাহলে পুরো জ্ঞান কি করে হবে? জগতে সব কিছু যেমন আমরা জানার জন্য চেষ্টা করছি, সেরকম আমাকে নিজেকে জানতে হবে, আমি কে, আমার হচ্ছে কি প্রকৃত স্বরূপ কি। সেইটা সবসময় হচ্ছে কি একটা জেনে রাখা, যে আমি কে, আমাকে জানা দরকার। আমরা জগতে সব কিছুকে জানার জন্য ছুটছি, কিন্তু একটা জিনিসকে জানতে চাই না, নিজেকে জানতে চাই না। বল নিজেকে জানার কি আছে? নিজেকে, না, শাস্ত্র বলছে আমার অমুক, আমার তো বায়োডাটা আমি জানি, আমার হচ্ছে গিয়ে 2010 সালে জন্ম, আমার বাবার নাম এই অমুক, আমার মায়ের নাম অমুক, আমি এই স্কুলে পড়ি, আমার হচ্ছে কি এখন ক্লাস 7 পড়ছি, 6 পাস করে গেছি, আমার তো এই তো বায়োডাটা। শাস্ত্র বলছে যে তোমার এই বায়োডাটা ছাড়াও আরেকটা বায়োডাটা আছে, যেটা তোমরা এখনো পর্যন্ত জানো না, অন্ধকারে পড়ে আছো। তোমার একটা নিজস্ব আলাদা একটা বায়োডাটা আছে, সেই বায়োডাটা তোমাকে জানতে হবে, তাহলে জীবনটা পরিপূর্ণ হবে। সেটাই কি? ওটাই হচ্ছে কি, আমাকে ওই বায়োডাটাটা জানলেই মৃত্যুর মা অমৃতম গময়, মৃত্যুকে আমরা জয় করতে পারবো। জন্ম তো ডেট অফ বার্থ আছে, ডেট অফ এক্সপায়ারিও তো হয়ে যাবে নাকি, জন্ম যখন হয়েছে। কিন্তু বলছে না, আমরা হচ্ছে কি মৃত্যুকে অতিক্রম করতে চাই, মৃত্যু থেকে অমৃতের পথে। ওই সেই সমুদ্র মন্থনের পর বিষ উঠেছিল, বিষের সঙ্গে কি আবার অমৃত উঠেছিল। সেই সেই অমৃত পান করলে কি মানুষ অমর হয়ে যায়। শাস্ত্র বলছে যে অমৃত হচ্ছে কি তোমার মধ্যেই আছে, অমৃত বাইরে কোথাও নেই। অমৃত তোমার স্বরূপ হচ্ছে কি অমৃতত্ব, তোমার স্বরূপ। সেই স্বরূপকে তুমি হচ্ছে কি জানো, সেই স্বরূপকে অর্জন জানো। এইটা হলো নিজের হচ্ছে গিয়ে জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা, তারপরে ওম শান্তি, শান্তি শান্তি। এই সেরকম শান্তি। কত রকম বিঘ্ন আসে বলে তো। এই ধরো ক্লাস করছো, ক্লাসের মাঝখানে বিঘ্ন কি? এই এত ভালো ভালো কথা হচ্ছিল, ছুটি পড়ে গেল, এত গরম পড়েছিল। তারপর ধরো এই আমি ক্লাস করছি, ক্লাস করতে করতে হঠাৎ ধরো ক্লাসের মধ্যে সাপ ঢুকে গেল, তখন হই 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 করে ক্লাস বন্ধ হয়ে যাবে। ভালো জিনিস করার জন্য কত রকম বিঘ্ন আছে। ধরো তখন ক্লাসগুলো, ধরো তুমি হচ্ছে ক্লাস করছো, ক্লাসরুমের মধ্যে হঠাৎ কুকুর ঢুকে গেল, ঘেউ ঘেউ করছো শুরু করলো, চিৎকার করতে শুরু করলো, তখন কি আর ক্লাসের দিকে মনোযোগ দিতে পারবে? এই যে এত ভালো ভালো কথা হচ্ছে, এইগুলো তখন আর পড়ার বা শুনতে পাবে না। সেই জন্য ভালো কিছু করতে গেলে তার হাজারো বিপদ, হাজারো সমস্যা, শারীরিক সমস্যা, পারিপার্শ্বিক সমস্যা, মানসিক সমস্যা, মানে প্রকৃতির থেকে সমস্যা। তারপর ধরো কোভিড হয়ে গেল মাঝে, কোভিডের জন্য ক্লাসের পড়াশুনো সব, স্কুল কলেজ বন্ধ, কোনো কিছুই করা যায়। এই যে মানে ভালো কিছু করতে গেলে তার কত হাজার বিপদ। ওই জন্য সবসময় যে কোনো কাজ, যে কোনো যখন পড়াশোনা করতে বসছো, দেখবে সঙ্গে সঙ্গে হচ্ছে গিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করো যে আমি এখন 1 ঘন্টা পড়তে চাই, যেন কোনো ডিস্টারবেন্স না আসে। ফোন হয়তো ক্লাসে পড়ছো, মানে ক্লাসে নয়, বাড়িতে বললে, ভাবলে যে 1 ঘন্টা আমি একটু অঙ্কটা করব, সঙ্গে সঙ্গে একটা ফোন চলে এলো, ব্যাস
এবারে ধরো কেউ বন্ধু ফোন করলো, আধ ঘন্টা সময় কেটে গেল, তাহলে পড়াশোনাই হলো না। ওই একদিনের পড়া বাতিল রয়ে গেল, পরের দিন আবার নতুন করে স্কুলে গেলে আরও এক্সট্রা পড়া চেপে গেল। তার মানে কি দিনের পর দিন আগের ব্যাকলগটা থেকে গেল, আর নতুন করে হচ্ছে কি এক্সট্রা ক্লাসের লোড চলে গেল। তার মানে সেগুলো সময় তো চলে গেছে। সময় চলিয়া যায় নদীর স্রোতের পার, যে জন্য বুঝে তারে ধিক শতধিক, ঘড়ির কাঁটা বলেছে টিক টিক টিক। শুনেছে না? সময় হচ্ছে গিয়ে চলে যাবে, সময়কে আমরা কোনো মতে ধরে রাখতে পারবো না। গঙ্গার স্রোত কখনোই হচ্ছে গিয়ে তাকে ধরে রাখা যাবে না। গঙ্গাতে সর্বদাই জল সেই মানে পর্বত থেকে সমুদ্রের দিকে চলে যাচ্ছে, তাকে আর আটকানো যায় না। যে সময় চলে যাবে সে সময় আর ফিরে আসবে না। কিন্তু ক্লাসের পড়ার চাপ দিনের পর দিন বাড়তে থাকবে। তাহলে ডিস্টারবেন্স কী ছিল? 1 ঘন্টা পড়বে ভাবলে পড়া হলো না, ঠিক আছে? 1 ঘন্টা পড়ে ভাবলে সঙ্গে সঙ্গে অন্য কিছু একটা চিন্তা চলে এলো, হঠাৎ মনটা ভালো নেই, মুডটা ভালো নেই, আজকে পড়তে ইচ্ছা করছে না। কিন্তু সময় বলে তো আমি তো থাকবো না, সে তো চলেই যাবে। তোমার মুড ভালো কি নেই আমি কি কেন, আমি তো ওয়েট করবো না তোমার মুডটা ঠিক করার জন্য। তাহলে এইরকম কত রকম বিঘ্ন আছে। এই গেল, এই জন্য আমাদেরকে প্রত্যেক দিন কী করতে হবে? প্রার্থনা করতে হয়। কত রকম অজানা বিঘ্ন থাকে যেগুলো আমাদের কন্ট্রোল করার ক্ষমতা থাকে না। সেই সব বিঘ্নগুলোকে থেকে মুক্ত পেতে গেলে ঈশ্বরের কাছে প্রার্থনা করা, যাতে সেখান থেকে যাতে আমরা এ করতে পারি। তারপর আমরা আসছিলাম যে ভ্যালু এডুকেশনে ক্লাস কেন করব, এত সুন্দর ভালো ভালো কথা আমরা শুনছি, এইগুলো আমাদের জীবনে কাজে লাগবে বলেই আমরা ভ্যালু এডুকেশন করছি। তাতে বলতে গিয়ে বলেছিলাম যে ওই কি লক্ষ্যটা কি, কেন ভালো এডুকেশন ক্লাস করছি, নাকি নিজের উন্নতি আর জগতের মঙ্গল, এই দুটো হচ্ছে কি আমাদের আমি বলেছিলাম আমি আর জগৎ এই দুটো জিনিস আছে, জগতের মঙ্গল করতে হবে আর নিজের উন্নতি করতে হবে। সেই জন্য আমরা ভ্যালু এডুকেশন ক্লাস আমরা আসি। শুধু নিজের উন্নতি মানে চাকরি করা বা এটাই নিজের উন্নতি নয়। পড়াশুনো করে মার্কস পেলাম, এটা তো পেতেই হবে, ভালো মার্কস পেতে হবে, চাকরি পেতে হবে, সব কিছুই, কিন্তু সেটাই জীবনের উন্নতির পরিচয় নয়। উন্নতি মানে কি? শরীর মন বুদ্ধি সবেরই উন্নতি, ঠিক আছে? মানসিক উন্নতি, বৌদ্ধিক উন্নতি, শারীরিক উন্নতি, সব কিছু, আর জগতের মঙ্গল। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ মিশন তৈরি করার পর বলে গেছেন কি নিজের উন্নতি জগতের মঙ্গল, কি আত্মন মোক্ষার্থম জগৎ হিতায় চ, কি না জগতের হিত, জগতের মঙ্গল করা, আর আত্মন মোক্ষার্থ মানে কি নিজের উন্নতি। সেটা সংস্কৃতে বলেছেন মোক্ষ হচ্ছে গিয়ে মানুষের যে চরম প্রাপ্তব্য জিনিস, যেটা আমাদের জীবনের যে লক্ষ্য, চরম লক্ষ্য নাকি মুক্তি, মোক্ষ, সেটাই হচ্ছে কি জীবনের আলটিমেট গোল। সেই নিজের উন্নতি আত্মন মোক্ষার্থম জগদ্ধিতায় চ, মানে জগতের মঙ্গল, এটাই হলো ভ্যালু অফ পারপাস অফ ভ্যালু এডুকেশন ক্লাস, এটাই হলো কথা। এইবারে জগতের মঙ্গল করব কেন, একটা সুন্দর কোটেশন আমরা অ্যালবার্ট আইনস্টাইন, নাম শুনেছ, ইকুয়ালস টু এমসি স্কোয়ার, বিংশ শতাব্দীর একজন বিখ্যাত পদার্থবিদ, নাম নিশ্চয় শুনেছ। তিনি নিজেকে, তিনি তার মতো ব্যক্তি কীভাবে কি সুন্দর কথা বলেছে দেখো, যে তিনি সবসময় বিজ্ঞানের চর্চায় সারা দিন রাত ভুলে থাকতেন। সেই মানুষ কীভাবে বলেছে দেখো, যে 100 times a day I remind myself that my inner and outer life depends upon the labors of others men। বলছে আমরা, বলছে আমি দিনের এক বলে শতবার নিজেকে মনে করিয়ে দিই যে আমাদের, যে আমরা যে প্রত্যেকটা দিন বেঁচে আছি, এই যে আমাদের যে আভ্যন্তরীণ জীবন আর বাহ্যিক জীবন, এই জীবনটা কি করছে, কত মানুষের হচ্ছে কি কন্ট্রিবিউশন, কত মানুষ যারা বেঁচে আছে তাদের কন্ট্রিবিউশন, কত মানুষ হচ্ছে কি যারা মারা গেছে তাদের কন্ট্রিবিউশনে চলছে। এই যে তোমরা যে আজকে ভাবো এই যে অনলাইনে ক্লাস হচ্ছে, এই যে অনলাইন ক্লাস করার জন্য প্রজেক্টর লাগছে, তারপর ধর ইলেকট্রিসিটি লাগছে, এইগুলো কত লোক এগুলো আবিষ্কার করেছে বলো তো? ইলেকট্রিসিটি কে তৈরি করে আবিষ্কার করেছিল জানো? বলতে পারবে কেউ? মাইকেল ফ্যারাডের নাম শুনেছো? কি তোমরা হচ্ছে কি মনীষীদের জীবনী টিবনী একটু ধরে পড়ো তো নাকি? না এগুলো হচ্ছে কি এখন এইসব, এখন ইন্টারনেটের যুগে এসে এইসব বড় বড় মনীষীদের জীবনী তো পড়তে হয়। এইগুলো তো প্রত্যেক দিন বা হচ্ছে কি সপ্তাহে একটা করে বড় বড় মনীষীদের জীবনী পড়বে, তাহলে দেখবো নিজেকে মোটিভেট করতে পারবে। তাই এই মাইকেল ফ্যারাডে আজকে ইলেকট্রিসিটি করেছিলেন বলে আজকে আমরা ইলেকট্রিসিটি, এই ফ্যান চালাতে পারছি, ইলেকট্রিসিটি লাইট জ্বলছে, এই কম্পিউটার চলছে, প্রজেক্টর চলছে। আর প্রজেক্টের আবিষ্কার করেছে কত লোক এটাকে চিন্তা করে,
কত ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, কত ইঞ্জিনিয়ারের কন্ট্রিবিউশন। তার মানে কি, এই যে আমরা প্রত্যেকটা জীবন যে চালিত করছি, এই যে বেঁচে আছি এখন এই মুহূর্তে, কত মানুষের যারা আগে আমাদের জীবনকে কন্ট্রিবিউট করছে, আর এখন অনেক মানুষ, এই যে আমরা জামা কাপড় পরে আছি, খাওয়া দাওয়া করছি, এই যে ভাত খেয়ে আসছো, তোমরা কি নিজেরাই, আমরা কি নিজেরা গিয়ে কি মাঠে হচ্ছে ধান চাষ করছি? করছি না। গরিব কৃষকরা তারা গিয়ে মাঠে গিয়ে ধান উৎপাদন করছে, সেই ধানটা হচ্ছে মানে ভাঙানোর পর চাল হিসাবে আসছে, বাজারে এলো, সেই বিক্রি হচ্ছে, তারপরে বাড়িতে বাবা মা কিনে আনলো, তারপর রান্না করলো, তারপর খাচ্ছে। তো কত লোক হচ্ছে গিয়ে এই যে এক মুঠো খাওয়ার জন্য কত লোকের কন্ট্রিবিউশন ভাবো সেখানে। তাহলে কি প্রত্যেকটা মানুষের জন্য আমি এই যে বেঁচে থাকাটাই হচ্ছে কত মানুষের উপর আমাদের নির্ভর করে থাকতে হবে। আবার আইনস্টাইন বলছেন, তাহলে আমাদের কি কর্তব্য নয় যে মানুষের মঙ্গলের জন্য কিছু করি, কিছু কন্ট্রিবিউট করি, জগৎ থেকে আমরা নিয়ে যাবো, জগৎকে কিছু দেবো না? এই জন্য আমাদের কর্তব্য কি, যেমন আমরা জগৎ থেকে এখন আমরা নিচ্ছি, যখন আমাদের সুযোগ হবে জগৎকে আমাদের ফিরে যেতে হবে। স্বামীজি আর একটা সুন্দর কোটেশন দিচ্ছে, বলছে, অ্যাজ লং অ্যাজ দ্য মিলিয়ন্স লিভ ইন হাঙ্গার অ্যান্ড ইগনোরেন্স, আই হোল্ড এভরি পার্সন এ ট্রেটার হু, হ্যাভিং বিন এডুকেটেড অ্যাট দেয়ার এক্সপেন্স, পেজ নট দ্য লিস্ট হিট টু দেম। বলছে, এটা বাংলা কি আছে, যতদিন লক্ষ লক্ষ মানুষ ক্ষুধা ও অজ্ঞতার মধ্যে বেঁচে থাকে, আমি প্রত্যেক ব্যক্তিকে বিশ্বাসঘাতক মনে করি যে তাদের খরচে শিক্ষিত হয়ে, তাদের মানে কি সাধারণ মানুষের খরচে শিক্ষিত হয়ে তাদের প্রতি ন্যূনতম মনোযোগ না দেওয়া, মানে কি মানুষের জন্য কিছু না করা। এই যে আমরা যে স্কুল কলেজ যে চলছে, এগুলো কোথা থেকে? সাধারণ মানুষের ট্যাক্সের পয়সা থেকে তো চলছে। এই যে সরকার যে এত কিছু চালাচ্ছে, যে চলছে, কোথা থেকে চলছে? পয়সা কোথা থেকে আসে? প্রত্যেকটা মানুষ একটা পেস্ট কিনতে গেলেও তাতে একটা ট্যাক্স লাগে, একটা সাবান কিনতে গেলেও তাতেও ট্যাক্স দিতে হয়। এই ট্যাক্সের পয়সা থেকেই সরকার হচ্ছে কি চলছে। তারা হচ্ছে কি মানে এই যে স্কুল কলেজ এইসব টিচারদের স্যালারি দেওয়া, ছাত্রদের হচ্ছে কি শিক্ষার ব্যবস্থার জন্য, তাহলে কি প্রত্যেকটা মানুষের হচ্ছে গিয়ে ট্যাক্সের পয়সা। তাহলে কি আমাদের কি করতে হবে? সেই যে মানুষগুলো খেতে পায় না তাদের খাবারের ব্যবস্থা করা, যে মানুষগুলো অজ্ঞতার মধ্যে আছে, এডুকেশন পড়াশোনা করতে পারছে না, তাদের হচ্ছে গিয়ে জন্য কি বলে পড়াশোনার যাতে সাহায্য হয় সেইভাবে করা। সেই জন্য হচ্ছে কি জগতের, কারণ কি তুমি শুধু নিজের মঙ্গল করে যাবে, জগৎকে কিছু দেবে না, একদিন হবে কি জগতের মানুষ তোমার কাছ থেকে ছিনিয়ে নেবে। জগতের মানুষের যদি হচ্ছে গিয়ে অভাব বেড়ে যায়, একসময় দেখবে মানুষজন তখন যাদের আছে তাদের কাছ থেকে ছিনিয়ে নেবে, জোর করবে। অতএব আমাদের করতে হবে কি, যে অন্যের হচ্ছে গিয়ে নিজের আমরা উন্নতি করব, আর লোকের যতটা সম্ভব বিভিন্ন রকম ভাবে, এই নয় যে হচ্ছে কি হেল্প করা মানে কি তুমি হচ্ছে গিয়ে ধরো এখন স্টুডেন্ট আছো, তুমি হেল্প করা মানে কি যারা হচ্ছে গিয়ে স্কুল কলেজে ধরো তোমার সঙ্গে স্কুলে আসতে পারে না, তুমি যেটা পড়েছো তোমার হচ্ছে গিয়ে ক্লাসমেট বা বন্ধু বান্ধব বা যারা স্কুলে আসতে পারে না তাদেরকে পড়াও। তাদেরকে পড়ালে দেখবে তুমি নিজেই হচ্ছে গিয়ে পড়ে ভালো বুঝতে পারবে। অতএব এখন হচ্ছে গিয়ে পড়াশোনা করতে হবে, এখন নিজেকে তৈরি করতে হবে, কিন্তু যখন তুমি নিজে বড় হয়ে যাবে, যখন আর্থিক সামর্থ্য আসবে, বা হচ্ছে গিয়ে তোমার আর্থিক সামর্থ্য না থাকলে মানসিকভাবে কাউকে সাহায্য করা, বা হচ্ছে গিয়ে কাউকে হচ্ছে গিয়ে শারীরিক দিক থেকে সাহায্য করা, যার যেমন সামর্থ্য, শারীরিক মানসিক বৌদ্ধিক, তোমার যদি হচ্ছে গিয়ে পড়া অর্থ না থাকে, তাকে অন্যকে বিদ্যা দান করে তাকে হচ্ছে গিয়ে তাকে মানুষকে হচ্ছে গিয়ে বিদ্যা দান করা, এরকম ভিন্ন রকম ভাবে মানুষের হচ্ছে গিয়ে সাহায্য করা। এরপর আমরা আলোচনা করেছিলাম কি না আমি কে, এর মধ্যে চারটে জিনিস আছে। আমি যখন বলছি শরীর প্লাস মন প্লাস বুদ্ধি আত্মা, এই শরীর, এবারে আমাদের আমার উন্নতি মানে কি, এই শরীর মন বুদ্ধির হচ্ছে উন্নতি করতে হবে, তাহলেই হচ্ছে আমাদের এই আত্মাটা কি, এটাই হলো ওম, এটাই হলো পরব্রহ্ম, এটাই হলো ঈশ্বর। আমাদের মধ্যে যে একটা অপরিণামী সত্তা আছে সেটাই আত্মা, তাকেই হচ্ছে কি জানা আমাদের জীবনের চরম লক্ষ্য। সেই জানতে গেলে কি শরীর মন বুদ্ধিকে তৈরি করতে হবে, সে আত্মাকে এমনি এমনি জানা যাবে না, শরীর মন বুদ্ধি তৈরি হলেই আমাদের যে জীবনের চরম লক্ষ্য যে আত্মা, তাকেই হচ্ছে কি লাভ করা, সেটাই আমরা জানতে পারবো। সেটাকেই বলছে মোক্ষ। স্বামীজি বলছেন আত্মান মোক্ষর্থম জগৎ হিতায়চ, আত্মা কি এইটাই হচ্ছে কি আত্মাকে লাভ করাই হচ্ছে মোক্ষ প্রাপ্তি। ঠিক আছে, আমরা এখানেই আজকে ক্লাস শেষ করছি, পরের দিন আমরা বাকি অংশগুলো আবার একটু
আলোচনা করে নতুন টপিকে আমরা যাব। ঠিক আছে, কারো কিছু প্রশ্ন আছে? ঠিক আছে, তাহলে আমি আজকে রাখছি, তাহলে এখানে আমাদের টাইমও তো হয়ে গেছে। আচ্ছা, ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। শান্তি। ঠিক আছে, রাখছি তাহলে।